হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম এবং থার্ড সেমিস্টারের অনার্স এবং পাস কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা আইডিসি সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে রাখি, এই যে আইডিসির সিলেবাস প্রথম সেমিস্টারেও যা আছে, সেকেন্ড সেমিস্টারেও তা আছে, থার্ড সেমিস্টারেও তাই আছে। অর্থাৎ কোনো স্টুডেন্টকে প্রথম সেমিস্টারে পড়তে হবে, কোনো স্টুডেন্টকে সেকেন্ড সেমিস্টারে পড়তে হবে, কোনো স্টুডেন্টকে থার্ড সেমিস্টারে পড়তে হবে। এই হচ্ছে বিষয়টা। আরেকটা বিষয় বলে রাখি, অনার্স এবং পাস কোর্সের আইডিসির ইতিহাসের সিলেবাস কিন্তু সেম। এই বিষয়টাও তোমাদের জানার দরকার আছে। তাহলে এবারে তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও। আর এই সাজেশানটা তোমরা যারা থার্ড সেমিস্টার এবং প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য কার্যকরী হবে। প্রথমে দেখো 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে। তোমাদের 2 ধরনের প্রশ্ন আসে, 5 নম্বরের প্রশ্ন আসে আর হচ্ছে 15 নম্বরের প্রশ্ন আসে। প্রথমে দেখো 5 নম্বরের জন্য তোমাদের যে প্রশ্নগুলো তৈরি করতে হবে, মাউন্টব্যাটেন পরিকল্পনা সম্পর্কে টিকা লেখো। দ্বিতীয় টিকা আছে দেখো ওয়াভেল পরিকল্পনা। 3 নম্বর হচ্ছে নেহরুর পঞ্চশীল নীতি। 4 নম্বর হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনের গুরুত্ব আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন 1946 খ্রিস্টাব্দে নৌবিদ্ধের কারণ কি ছিল। 6 নম্বর হচ্ছে মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশনের পরিকল্পনা বা ক্রিপস প্রস্তাব কি। নেক্সট, মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব লেখো, যেটাকে পাকিস্তান প্রস্তাব বলা হয়। পরের প্রশ্ন, ভারতীয় সমাজের ওপরে ভারত বিভাজনের প্রভাব আলোচনা করো। নেক্সট আছে দেখো পুনা চুক্তি বা সাম্প্রদায়িক বাটোয়ারার নীতি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, অহিংস ও সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীজির ধারণা। নেক্সট, ভারতের ইতিহাসে জালিয়ানবাগ হত্যাকাণ্ডের গুরুত্ব। পরের প্রশ্ন, ভারত বিভাজনের জন্য মোহাম্মদ আলী জিন্নাহ কতখানি দায়ী ছিল। নেক্সট আছে দেখো চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে মাস্টারদার ভূমিকা। নেক্সট, গান্ধী কেন অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিল। তোমাদের এই যে 5 নম্বরের প্রশ্ন বললাম, এর মধ্যে প্রথম 10টা সব থেকে গুরুত্বপূর্ণ। তবে তোমরা পারলে প্রত্যেকটা প্রশ্নই দেখে যাবে, কারণ আইডিসি পেপারে যদি সাপ্লি এসে যায় তাহলে কিন্তু সেমিস্টার নট ক্লিয়ার দেখাবে। দেখো তারপর 15 নম্বরের প্রশ্নগুলো তোমরা দেখে নাও। আরেকটা বিষয় এখানে বলার আছে, তোমাদের জন্য এই সাবজেক্টের ওপরে স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক থাকো, নিচে যে নম্বরটা তোমরা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো বাকি প্রশ্নগুলো দেখে নাও। 15 নম্বরের প্রশ্ন, 1930 সালে আইন অমান্য আন্দোলনের পটভূমি ও গুরুত্ব বিশদভাবে আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতে সমাজ ও সংস্কৃতির ওপর ভারত বিভাজনের প্রভাব লেখো। 3 নম্বর প্রশ্ন আছে দেখো ভারতের স্বাধীনতা আন্দোলনে আজাদিন বাহিনীর গুরুত্ব আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, অসহযোগ আন্দোলনের পটভূমি আলোচনা করো, এই আন্দোলন কেন প্রত্যাহিত হয়। পরের প্রশ্ন, 1930-এর দশকে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং জাতীয় কংগ্রেসের সাথে সম্পর্ক মূল্যায়ন করো। পরে আছে দেখো পরের প্রশ্ন, 1947 সালে ভারত তথা বাংলা বিভাজনের জন্য কংগ্রেস কতদূর দায়ী ছিল। নেক্সট প্রশ্ন, খিলাফত ও অসহযোগ আন্দোলনে গান্ধীজির ভূমিকা বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, ভারতের স্বাধীনতা সংগ্রামে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে আলোচনা করো। নেক্সট প্রশ্ন, 1946 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর গণজাগরণে ভারতীয় নৌবিদ্রোহের গুরুত্ব নিরূপণ করো। নেক্সট আছে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী ভারতীয় রাজনীতিতে গান্ধীজির নেতৃত্ব প্রতিষ্ঠা কিভাবে ঘটেছিল আলোচনা করো। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের সংসদীয় গণতন্ত্রের বিকাশ সম্পর্কে আলোচনা করো। নেক্সট আছে দেখো জওহরলাল নেহরুর সময় প্রতিবেশী দেশসমূহের সাথে সম্পর্কগত ভারতের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরের প্রশ্ন, জওহরলাল নেহরুর সময় আন্তর্জাতিক চুক্তিগত ভারতের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট, 1947 সালে বাংলা তথা ভারত ব্যবচ্ছেদ কি অনিবার্য ছিল। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন। এই প্রশ্নগুলো তোমরা দেখে যাও, অবশ্যই তোমরা সমস্ত প্রশ্নের অ্যান্সার করে আসতে পারবে।